বেলালের মা ডাক দিয়ে কয়, বেলাল, বাবা বেলাল রে, তুমি কি পারতা না তোমার রবের নামটা মনে মনে বলতে? তুমি যদি মনে মনে রবের নামটা বলতা, এত কষ্ট দিত না, এত নির্যাতন দিত না রে বেলাল। ও বেলাল, আল্লাহ আল্লাহ মনে মনে বললে বুঝি কবুল হইতো না? বেলাল ডাক দিয়ে কয়, মা গো, হে মুসলমান ইমানদার, আল্লাহু আকবার জোরে গো, আরেকটু মুহাব্বত, আল্লাহু আকবার। মনটারে নরম করো রে মুসলমান। বেলাল মায়ের ডাক দেয়া কয়, মা, আল্লাহর কসম করে বলি রে মা, ঈমান আনার পরে আমারে যত কষ্ট দিছে, আর আমি আমার আল্লাহর নাম যত জপছি, আমার আল্লাহরে যতবার আল্লাহ আল্লাহ বলে ডাকছি, আমারে যত কষ্ট দিছে মা, আল্লাহর কসম করে বলি, জিহ্বার মধ্যে যখন প্যারাক লাগাইছে, জিহ্বারে প্যারাক লাগানোর পরে যখন আমারে বলছে, এখন তোর আল্লাহর নাম জপ, কেমন মজা লাগে। ও গো মা, আল্লাহর কসম, প্যারাক লাগানো অবস্থায় আমি আহাদ আহাদ বইলা আমার রবের সাক্ষ্য দিয়া যে মজা পাইছি, জীবনে এমন মজা আর কোনোদিন আমি পাই নাই। আল্লাহু আকবার। বেলালের মতো আশিক যদি হইতাম, বলেন, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নবীর দিদার পাইতাম, এই দুনিয়ায় নবীর দিদার পাইতাম। পয়গম্বর আরবির সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের দরবারে পয়গম্বর আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু আলম খানায় কাবার জিল্লের ভিতরে, খানায় কাবার ছায়ার ভিতরে আল্লাহর পয়গম্বর বসে রইছেন। ও মুসলমান, ওই জায়গার মধ্যে যখন বসা, আল্লাহর পয়গম্বরের দরবারে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। যায় দেখেন ছায়ার মধ্যে আল্লাহর পয়গম্বর আরাম ফরমায়। হযরতে খাব্বাব আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর গো, আপনি আমাদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন। আমরাও তো মাঝে মাঝে উলামা ইকরামের কাছে দোয়ার জন্য যাই, কি বলেন, যাই কি যাই না? মসজিদের ইমামের কাছে দোয়ার জন্য যাই কি যাই না? মাদ্রাসার হুজুরদের কাছে দোয়ার জন্য যাই কি যাই না? হাজারো পেরেশানি হুজুরের কাছে গিয়া বলে, হুজুর এই পেরেশানির মধ্যে আছি, একটু দোয়া করেন, আল্লাহ যেন সহজ করে দেয়। হযরতে খাব্বাব ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর গো, আপনি আমাদের জন্য দোয়া করেন। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, ও খাব্বাব, কিসের দোয়া চাও রে খাব্বাব, কিসের দোয়া? সুবহানাল্লাহ গণ। আর একটু মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। খাব্বাব ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার কারণে কাফেরদের পক্ষ থেকে বড় নির্যাতন হয় ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর গো, কাফেররা আমাদেরকে মাইরা মাইরা শেষ করে ফেলাইতেছে। কাফেররা কি করতেছে? কাফেররা আমাদেরকে মাইরা শেষ করতেছে। ও মুসলমান ইমানদার, খুব ভালো করে আমার দিকে থাকেন। কাফেররা মুসলমানদেরকে মারে, এটা ইসলামের প্রথম যুগের ইতিহাস। কোন যুগের? আপনারা আমার কথা বুঝেননি?
জবান খুলে মুসলমানের আওয়াজে বলেন কোন যুগের? ইসলামের প্রথম যুগের ইতিহাস। ঈমান আনার অপরাধে কাফেররা মারে, কিন্তু মুসলমান ঈমানের দাবি নিয়ে বলেন, ঈমানের দাবি নিয়ে বলেন। ওই জামানায় যে কাফেররা মুসলমানদেরকে ঈমান আনার কারণে মারছে আর পিটাইছে, এই জামানাতেও লাল চামড়ার বাচ্চারা, ইয়াহুদ নাসারারা, চিনেননি চিনেননি, লাল টুকটুক করে গোলাপের মতো চামড়া আছে না নাই? এই ইহুদিরা, লাল চামড়ার বাচ্চারা, আবু জেহেল, উতবা, সাইবার আত্মীয় স্বজনরা ঈমান আনার কারণে মুসলমানদেরকে এখনো মারে কি মারে না? কথা কোন, মারে কি মারে না? ফিলিস্তিনে মুসলমানরা মার খায় না, ইহুদিরা মার খায়? কারা মার খায়? বসনিয়াতে কারা মার খায়? আহা, মায়ানমারে কারা মার খায়? এটা কি ইসলামের প্রথম যুগে না বর্তমান যুগে? তার মানে কি? তার মানে হলো ইসলামের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা আমাদের নজর দিয়া তাকায় দেখি, যেখানে ঈমানদার সেখানেই কাফেরদের যন্ত্রণা, যেখানে মুসলমান সেখানেই কাফেরদের নির্যাতন। কথা কোন, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ ডাক দেয়া কয় কাদ আফলাহাল মুমিনুন, ও মুসলমান টেনশন করো না, তোমরা বিজয়ী। সুবহানাল্লাহ গণ, আল্লাহ গণ কাদ আফলাহাল মুমিনুন, মুসলমানরা সফল হয়ে গেছে। আল্লাহ কয় মুসলমানরা সফল। আমরা দেখি মুসলমানরা খালি ফিটনা খায়। কথা হয় না? হ্যাঁ, এটা কি বানায়া কইতেছি? আল্লাহ কোন মুসলমানরা সফল। সূরা মুমিনুনের প্রথম আয়াত তাফসীর দেখবেন, সূরা মুমিনুনের প্রথম আয়াত আল্লাহ কয় মুমিনরা সফল। আল্লাহ কাদ তাকিদ দিয়া আল্লাহ তাআলা বলতেছেন, উলামায়ে কেরাম বুঝছেন, ফেলে মাজির আগে যদি কাদ শব্দ যুক্ত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথার আবশ্যিকতার অর্থ দেয়, কোরআনের আয়াতের আবশ্যিকতার অর্থ দেয়। ও মুসলমান, ঈমানের দাবিতে বলেন, আল্লাহর কোরআন তো মিথ্যা না, কোরআন তো আল্লাহর কালাম। এখানে তাগিদ দিয়া বলার কোনো প্রয়োজন ছিল না, ঠিক না বে ঠিক? জোরে কোন। আল্লাহর কালাম তো কালামের রাজ, আল্লাহর কথা তো কথার রাজ। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, সুবহাতের অবকাশ নাই। কে বলেছেন? আল্লাহ বলেছেন। সেই রব্বে কারীম নিজের কথার সত্যতার জন্য, দুনিয়ার মানুষকে গ্যারান্টি দেওয়ার জন্য, দুনিয়ার মানুষকে আল্লাহ জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার কথার চাইতে সত্য কথা পৃথিবীর জমিনের মধ্যে আর কোথাও নাই, হতেও পারে না। আল্লাহু আকবার। ওয়ামান আসদাকু মিনাল্লাহ, ومن أصدق من الله قيلا। আল্লাহ বলেন, আমার কথার চেয়ে সত্য কথা আর নাই, হতে পারে না। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, সেই রব বলতেছেন, সেই আল্লাহ বলতেছেন, মুমিনরা সফল হয়ে, কথা কোন, হবে না হবে না হয়ে গেছে, হবে না হয়ে গেছে। যদি হবে কইতো তাইলে বুঝতাম ময়রা হাললে পরে হইব। কথা হয় না? কিন্তু আল্লাহ কি কইতেছেন? হয়ে গেছে। আর আমরা দেখতেছি ফিটনা খাইতাছে। কথা কন। আল্লাহ কোন মুমিনরা সফল হয়ে গেছে, আর আমরা দেখি মুমিনরা ফিটনা খাইতেছে, খাইছে। কথা কয় না? খাব্বাব ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের জন্য দোয়া করেন গো নবী, দোয়া করেন। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, খাব্বাব রে কিসের দোয়া চাও? খাব্বাব ডাক দেয়া কয়, পয়গম্বর গো, ঈমান আনার কারণে কাফেররা মারতে 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 আমাদেরকে শেষ করা ফলাইলো। নবী গো, আল্লাহর দরবারে আমাদের জন্য একটু রহমতের দোয়া করেন। আল্লাহ যদি আমাদেরকে দয়া করে, আমাদের উপরে রহমত নাযিল করে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, খাব্বাব
ও খাব্বাব, দোয়া চাইতে আসছো রে খাব্বাব, ইসলামের জন্য কি কষ্ট করলা, কি কষ্ট করলা। ও মুসলমান ইমানদার, খাব্বাব কি কষ্ট করেছে, একটু দিলটারে নরম করে দেন। খাব্বাব কি কষ্ট করেছে, দিলটাকে নরম করেন। ও বৃদ্ধ বাবাজিরা, গতানুগতিক ওয়াজ আমি করতে পারি না। মুসলমানদের ইমানি জাগরণ দরকার, ঠিক না বেঠিক? জোরে কোন। কারোর বিরুদ্ধে বলার জন্য আসি নাই। আমলিগের লোকেরা আমাদের শত্রু না, কথা কন। তারা আমাদেরই ভাই, এই এলাকাতেই জন্ম হইছে, বাড়িটাও এইখানেই, তাহলে শত্রু হইলো কেমনে? আমনেরই তো স্বাস্থ্য ভাই, আমনেরই তো খালাতো ভাই, কথা ভাই। রাত পয়লেই তো সালামাল কি দেওয়া হয়, কথা কন না কেন? তাহলে বিরোধিতা কর্মকার? ডান দিকে সেফ ফলাইলে আমার, ওই বাম দিকে সেফ ফলাইলে কার, কথা কন না কেন? তাহলে বিরোধিতা করার দরকার কি? কোনো বিরোধিতার দরকার নাই, বরং ইসলামের আওয়াজ, কোরআনের আওয়াজ, কোরআনের কালাম, কালামুল্লাহ, হক আওয়াজ কানের মধ্যে পৌঁছায়া দাও। আল্লাহ পাকের যে বান্দার দিলগুলো খোলা আছে, যাদের দিল প্রশস্ত আছে, নিজের ভুল ত্রুটি সংশোধন কইরা আল্লাহর গোলামগুলো দিনের ছায়ার তলে আসতে পারে, এমন সুযোগ করে দেওয়া, এটা আল্লাহর পয়গম্বরের সুন্নাত। আল্লাহর পয়গম্বর রাখতে কয়, খাব্বাব দিনের জন্য কতটুকু কষ্ট করলা খাব্বাব। খাব্বাব ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর গো, কাফেররা তো আমাদেরকে মাইরা মাইরা শেষ করে ফলাইতেছে। অপরাধ একটাই, শুধুমাত্র পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এটার যন্ত্রণা কাফেররা সহ্য করতে পারে না। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের সামনে বসা, কতটুকু কষ্ট করেছে একটু শুনেন। গায়ের মধ্যে চাদর বানানো, চাদর। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় রইছেন খাব্বাবের দিকে। হঠাৎ করে খাব্বাবের পিঠের চাদরটা সরে গেছে গা। মুসলমান, আমি জানি না আপনারা ধৈর্য ধরবেন পারবেন কিনা। মনে হয় আপনারা ধৈর্য ধরতে পারবেন না, কারণ আমিরুল মুমিনিনের মতো এমন কঠিন মানুষ, যে উমর এত মেজাজি, খলিফাতুল মুসলিমের হযরত উমর হাউমাউ করে কেঁদে দিছে। আর একটু মহব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ডাক দিয়ে কয়, ভাই খাব্বাব, আমার একটু বলবানি তোমার জীবনে কোন দিন বসন্ত হয়েছিল? ও খাব্বাব, জীবনে কোন দিন তোমার বসন্ত হয়েছে? জল বসন্ত, বড় বসন্ত? খাব্বাব রে, পিঠের মধ্যে এত বড় বড় সাদা সাদা গর্ত কেমনে হলো রে খাব্বাব? বসন্তের দাগ মনে হয়, আমার একটু বলবা। হযরতে খাব্বাব ডাক দেয়া কয়, আমিরুল মুমিনিন গো, আপনি ধৈর্য ধরতে পারবেন না গো আমিরুল মুমিনিন। না না, এটা বসন্তের দাগ নয় আমিরুল মুমিনিন, এটা ঈমান আনার, এটা ঈমান আনার বদলা, এটা ঈমান আনার বদলা। আমি যখন মুসলমান হলাম, কালেমা পড়ে, শাহাদাতের কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেলাম, আমিরুল মুমিনিন, আমি খাব্বাব একজন কামার ছিলাম, কামার। আগুনের মধ্যে লোহাগুলো গরম করে করে, এই লোহাগুলো দিয়া দা কুড়াল খন্তা বানায়া আমিরুল মুমিনিন গো, এগুলো আমি বিক্রি করতাম বাজারে, সেটা দিয়া জীবন চালাইতাম। যেই দিন ইসলাম কবুল করেছি আমিরুল মুমিনিন, যখন শাহাদাতের কালেমাটা জবান দিয়ে পড়ে ফেলেছি, আমিরুল মুমিনিন ঈমান আনার
পড়ে কাফেররা আমাকে ধরে ফেলেছে। যে চুলার মধ্যে কয়লাগুলো গরম করে করে কয়লাগুলো উত্তপ্ত করে আমিরুল মুমিনিন আগুনের মধ্যে লোহা গরম করে করে দা কুড়াল বানাইতাম। সেই কয়লাগুলোকে তারা আগুন দিয়া প্রজ্বলিত করে উত্তপ্ত মরুভূমির ভিতরে সেগুলোকে বিছায়া দিত। ও আমিরুল মুমিনিন, আমি খাব্বাবের গায়ের সমস্ত কাপড়গুলো তারা খুলে ফেলেছে। একটা কাপড় আমার গায়ে রাখে নাই। ও আমিরুল মুমিনিন, ঈমান আনার অপরাধে ওই কয়লার উপরে আমার চিৎ করে শোয়া দিত। উত্তপ্ত কয়লার আগুন আমার পিঠের মধ্যে কয়লাগুলো পুড়া 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 আমার শরীরের চর্বিগুলো দিয়া, আমার শরীর রক্ত আর চর্বিগুলো দিয়া কয়লাগুলো নিভে যাইতো। আমিরুল মুমিনিন গো, এরপরেও তারা ক্ষান্ত হয় নাই। জ্ঞান হারায় ফেলতাম, অজ্ঞান হয়ে যাইতাম। অজ্ঞান অবস্থায় আমার তারা মালিশ করে করে আবারও যখন জ্ঞান ফিরে আসতাম, আমিরুল মুমিনিন ওই নিভানো কয়লাগুলো আবার চুলার ভিতরে দিয়া উত্তপ্ত গরম করত। আর এই অবস্থাতে আমি খাব্বাবের পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করত। এত তো কয়লার আগুনে পুড়া, অন্যদিকে ক্ষতস্থানের ভিতরে পুরা গায়ের ভিতরে চাবুকের আঘাত। ও আমিরুল মুমিনিন, জীবনটা যেন ওষ্ঠাগত হয়ে যায়, প্রাণবায়ুটা যেন বের হয়ে যায়। আমিরুল মুমিনিন গো, অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়া যাইতাম। আবার যখন জ্ঞান ফিরত, ওই কয়লাগুলো উত্তপ্ত কয়লা জ্বালায়া আবারও জমিনের মধ্যে বিছায়া আমি খাব্বাবরে আবারও ওই উত্তপ্ত কয়লার উপরে শোয়া দিত। আমিরুল মুমিনিন, আমাকে এই অবস্থায় বুকের উপরে বড় পাথর দিয়া চাপা দেওয়া হইতো। মুসলমান ইমানদার, এই ছিল খাব্বাবের কষ্ট। এমন করে কষ্ট করেছে খাব্বাব, আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, খাব্বাব রে, দোয়া চাইতে আসছো রে খাব্বাব, কি কষ্ট করলা ইসলামের জন্য, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো রে খাব্বাব। আল্লাহর কসম করে বলি, আল্লাহু আকবার। কে কসম খায়, কে কসম খায়? আল্লাহর নবী কসম খায়, কয় ও খাব্বাব রে, আল্লাহর কসম করে বলি, এমন একটা সময় তোমাদের পূর্বে চলে গেছে, তোমাদের পূর্বে অতীত হয়ে গেছে। খাব্বাব রে, ওই জামানার কোন মুসলমান যদি, ওই জামানায় কোন আল্লাহর গোলাম যদি একবার শাহাদাতের কালেমা পড়ে ঈমান আনতো, ওই ঈমানদার কালেমাওয়ালা মুসলমানটারে কাফেররা ধরে নিয়ে যাইতো, তারা গ্রেফতার করে নিয়ে যাইতো। আল্লাহর গোলামরা খুব ভালো করিয়া বলেন, ও আল্লাহর বান্দারা খুব ভালো করিয়া বলেন, সারা পৃথিবীর বর্তমান যে অবস্থা, সারা পৃথিবীর অতীতে যে অবস্থা আমরা দেখেছি, মুসলমানরা যখন কালেমার আওয়াজ দেয়, মুসলমানরা যখন জবানে মুসলমানরা কোরআনের আওয়াজ দেয়, ওলামায়ে কেরাম যখন কোরআনের আওয়াজ দেয়, ওলামায়ে কেরাম যখন হক কথা বলে, ওলামায়ে কেরামদের উপরে নির্যাতন করা হয়েছে কি হয় নাই? কথা বলেন মুসলমান। ও আল্লাহর গোলামরা শুধু বাংলাদেশে না, খানা কাবাব, বাইতুল্লাহর ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, মক্কাতুল মুকাররমার গ্র্যান্ড ইমাম, হক কথা বলছে। হক কথা বলার কারণে আল্লাহর গোলামটার জেল খাটতে হয়েছে কি হয় নাই? কথা কন। কিন্তু আল্লাহর গোলামেরা খুব ভালো করে মনে রাখবেন, মুসলমান কোন কারোর রক্ত চক্ষু দেখে ভয় করে না, ঠিক না বেঠিক? মুসলমান কাউকে দেখে ভয় করে না। আল্লাহর গোলাম হক কথা ছাড়ে নাই। আব্দুর রহমান আস-সুদাইস মাদ্দাজিল্লাহুল আলিয়া, উনি জবানে হক কথা বন্ধ করে নাই। যত উলামায়ে কেরামদের উপরে নির্যাতন হয়েছে, কেউ হক কথা বন্ধ করে নাই। হযরতে খাব্বাব বলেন, ইয়া আমিরুল মুমিনিন, এই পরিমাণ নির্যাতন করার পরেও আমাকে যখন বলা হইতো, ও খাব্বাব এখনো সময় আছে, ঈমানটা ছেড়ে দে, খাব্বাব ডাক দেয়া কয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, একটা জীবন না
বারবার বারবার যদি আমি খাব্বাবের ভিতরে রূহ দেওয়া হয় আর আমি খাব্বাবকে এমন কষ্ট করতে হয় আর যদি শাহাদাত বরণ করতে হয় আমি খাব্বাব এক মুহূর্তের জন্য ঈমান ছাড়তে রাজি না। আরেকটু মহব্বতে আল্লাহু আকবার। মুসলমান দুনিয়ার কাউকে ভয় করে না, কথা কোন ঠিক না বেঠিক? কারণ মুসলমানের পরিচয় হলো আল্লাহর গোলাম, কথা কোন ঠিক না বেঠিক? আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়, ঠিক না বেঠিক? আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাগমের চির আমলান ইতিহাস বীর গাথা, এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কোনো ভয়। বলেন এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। গোলাম বলে মাথা নোয়াও নামাজের মাঝে, ওই আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাজে। কথা কান আছে না নাই? নামাজে পড়ে সুদে টেহা লাগা, কথা কয় না। নামাজে পড়ে মাফেও কম দেয়, হ্যাঁ আসেনি? নামাজও পড়ে মসজিদের প্রথম কাতারের মুসল্লি, প্রতি বছর উমরায় যায়, এখন পর্যন্ত বোনের ওয়ারিসটা বুঝাই দিছে না, হ্যাঁ এটাও আছে। নামাজও পড়ে এখনো, এই যে বুড়োর মুসলমান ইরির সিজন আইতেছে, আরেকজনের জমির নিচ দিয়া লাইল ঠেল না, ওই ক্ষেতের পানি নিজের ক্ষেত আপন মনে করে লয়া পড়ে, হ্যাঁ এটাও আছে, হ্যাঁ। গোলাম বলে মাথা নোয়াও নামাজের মাঝে, ওই আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাজে। বেঈমানি করে না, করে না? কথা কন। উপরে ফিটফাট, ভিতরে কথা কয় না। উপরে জুব্বা আর পাগড়ি জামালি সাহেবের চেয়ে কোনো দিক কম না, তবলিগের ফুটলাটাও অনেক বড়, কথা কয় না। জিজ্ঞেস করলে কয় কতদিন লাগাইছেন, কয় হুজুর চাল লাগাইছি, হুজুর চাল। এই মুসলমান বুঝা আওয়াজ দিয়েন, বানায়া বানায়া কইতেছি না। যদি জিজ্ঞেস করুন যায় কি করছেন, কয় চাল লাগাইছি। তোর তো কি হইছে এখন? কয় হুজুর দোয়া কইরেন, বিদেশ সফরের লাগে নাম লেখাইতে হইছি। কথা কয় কিসের সফর, কিসের সফর? এই মিয়া বিদেশ সফরের জন্য নাম লেখাও, গোটা দুনিয়া ঘুরতে পারো, জীবন চিল্লায় বের হতে পারো, কোনো অসুবিধা নাই। তোমার হাতে টঙ্গীর ইস্তেমার ময়দানে যারা মারা গেল তবলিগের নাম দিয়া, ইস্তেমার ময়দানে মুসলমানদেরকে পিটায়া, আমার মুসলমান ভাইদেরকে পিটায়া মারলা, এটার নাম আবার কোন তবলিগ? কথা কয় না মুসলমান। এটা আবার কিসের সুফিগিরি তোমার? তার মানে বাটপারি করার জায়গা পাও না, কথা কয় না? আছে না নাই? হ্যাঁ। গোলাম বলে মাথা নোয়াও নামাজের মাঝে, ওই আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাজে, তাকে সকল ক্ষেত্রে না মানিলে, তাকে সকল ক্ষেত্রে না মানিলে কিছু গ্রহণযোগ্য নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি? কথা কয় না? হ্যাঁ 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 হ্যাঁ, চিন্তা করেন কি কি ইমানের দাওয়াতটা দিতেছে হিলা।
কথা কয় না? হ্যাঁ হাই রে, পাবলিকের কি বুঝাইতো চাও? পাবলিক তোমার পাগড়ি দেখে বুঝলে যাইবনি। মুসলমান এখন মূর্খ না, পাবলিক তোমার জুব্বা দেখতো না, কারণ মসজিদে যেটা জুতা চুরি করে সেটাও নামাজির ভেষ ধরে মসজিদে ঢুকে। কথা কয় না? মসজিদে ইমামে জুতা চুরি করে না, মুয়াজ্জিনে জুতা চুরি করে না, যেটা জুতা চুরি করতে যায় ওটা মুসল্লির সুরত ধইরা তারপরে ঢুকে। কথা কন। এই জন্য তুমি মুসলমানের ইমান চুরি করতে আইছো তবলিগের নাম দিয়া। এত সস্তা না, বাংলার মুসলমান কড়াই গন্ডাই হিসাব বুঝাইয়া দিবে। কথা কন। মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে এটা ইসলামের শুরুর যুগ থেকেই ষড়যন্ত্র চলে আসছে। কথা কন, কথা কন। কাফেরদের ষড়যন্ত্র, ইয়াহুদদের ষড়যন্ত্র, নাসারাদের ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র একত্রিত কইরা জিন্দা হইতেছে, হিন্দে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। কথা কন। এই জন্য সচেতন থাকতে হবে। হযরতে খাব্বাবের কষ্ট কম দেয় নাই। খাব্বাব কয়, আমিরুল মুমিনিন এত কষ্ট দেওয়ার পরেও আমারে কইছে বারবার, ও খাব্বাব ইমানদারে ছাইরা দাও, ইমানদারে ছাইরা দাও। আমি খাব্বাব বলছিলাম, আল্লাহর কসম, জীবন যদি বারবার আসে বারবার যায়, আমি খাব্বাব ইমান ছাড়তে রাজি। কথা কন, ইমান ছাড়তে রাজি। আমরা কি আমাদের ইমান বিক্রি করতে রাজি? কথা কন, বিক্রি করতে রাজি? কার কার কাছে ইমানের দাম বেশি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার কার কাছে ইমানের দাম বেশি? আল্লাহু আকবার। কোন সাতপন্থী বুঝি না, কোন সাতপন্থী বুঝি না, হাত নামান। ওলামায়ে কেরাম যেই দিকে পরামর্শ দিবে আমরা সেই দিকেই যাব ইনশাআল্লাহ। কথা কন। তোমার চাইতে আমার বাংলাদেশের উলামায়ে কেরামরা ইমান কম বুঝে না। কি কন? আমার মসজিদের ইমাম তোমার চাইতে ইমাম কম বুঝে না। ইমাম মসজিদে ওইরকম দেখে রাখছি, যেই লোক হাফেজ মাওলানা মুফতি এমনি লেখাপড়া করছে না, আমার হুজুরে যদি কয় যে এটা ভুল, এটা ভ্রান্ত, ওইটাই ঠিক। কথা কন না কেন? তোমার লাগে দিল্লি, কথা কয় না, বাংলার মুসলমানের দিল্লি হুজুর খুঁজবার লাগে যাওয়ান লাগতো না। আল্লাহর মেহেরবানি বাংলাদেশে বুঝনেওয়ালা হুজুর বহুত আছে। কথা কন না কেন? আমার বাবা বাবাজিরা, আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, ও খাব্বাব, তোমার পূর্বে যারা ঈমান এনেছে, তোমার পূর্বে যারা মুসলমান হয়েছে, অতীতে এমন একটা সময় গেছে একজন কইরা লোক কালেমা পয়রা মুসলমান হইতে দেরি, কাফেররা গ্রেফতার করতে দেরি করতো না। খাব্বাব কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর কয়, খাব্বাব শোনো, গ্রেফতার কইরা নিয়া ঈমান আনার অপরাধে গ্রেফতার কইরা কইরা এই লোকগুলোকে পাহাড়ের পাদদেশে নিয়ে যাওয়া হইতো। কোথায় বলেন না? কোথায়? পাহাড়ের পাদদেশে নিয়ে যাইতো, অথবা মরুভূমির মাঝখানে নিয়ে যাইতো। মুসলমান ইমানদার খুব ভালো করে শুনেন, আল্লাহর গোলামেরা, ঈমান জাগরণী আলোচনা। আল্লাহ কইতেছেন মুসলমানরা সফল, মুসলমানরা সফল হয়ে গেছে। আমরা দেখি খাব্বাব পিটনা খাইতে খাইতে জীবন শেষ। কথা কয় না? আল্লাহ ডাক দেয়া কয়, মুসলমানরা বিজয় হয়ে গেছে, মুসলমানরা সফল হয়ে গেছে। কিন্তু আমরা দেখি হযরত বিলাল রে গলার মধ্যে রশি লাগায়া রাস্তার রাস্তায় টানে। কথা কন, বেলাল রে কষ্ট কম দিছেনি? কথা কন, কষ্ট কম দিছেনি? এ আল্লাহর গোলামেরা, শুধু তাই না, ইসলামের প্রথম মহিলা শহীদ হযরত সুমাইয়া, সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে বর্ষা লাগায়া, বর্ষা দিয়ে আঘাত কইরা এমন ইনজুরি করলো, এমন ভাবে সুমাইয়াকে শাহাদাত বরণ করা হলো। যখন সুমাইয়াকে বর্ষা মারা হলো, সুমাইয়া জমিনের মধ্যে চিত হইয়া পড়ে গেল, সুমাইয়া অজ্ঞান হয়ে গেল। এলাকার মানুষজন দৌড়ায় গিয়ে তাকায়া দেখে সুমাইয়ার লজ্জাস্থান দিয়া বর্ষা ভেদ করে নিজের শরীর ভেদ করে জমিনের মধ্যে ঢুকে গেছে। এই পরিমাণ কষ্ট দিয়া হযরতে সুমাইয়াকে কষ্ট দিয়া শাহাদাত বরণ করানো হয়েছে। ও মুসলমান ইমানদার, সুমাইয়া শাহাদাত হয় কাফেরদের হাতে, বেলাল মার খায় উমাইয়ার হাতে। আবু জেহেল, উতবা সাহেবার দলেরা মুসলমানদেরকে নির্যাতন করে। খলিফাতুল মুসলিমুন আমিরুল মুমিনিন হযরত আবু বকর যখন ঈমান আনছে, তখন মাত্র 34-35 জন মুসলমান। হযরত আবু বকর ঈমান আনতে দেরি হয়েছে, কিন্তু আবু বকরকে খানা কাবার মাতাফের চত্বরের ভিতরে পিটায়া এমন অবস্থায় মার দেওয়া হয়েছে, আবু বকরের মুখের মধ্যে রক্ত চলে আসছে। কাফেররা আবু বকরের মুখের মধ্যে জুতা দিয়া পিটুনি দিয়েছে।
নিয়েছে। আবু বকরকে এই পরিমাণ নির্যাতন করা হয়েছে, অজ্ঞান হয়ে আবু বকর জমিনের মধ্যে কাতরাইতেছে, কত কষ্ট দিল, কিন্তু আল্লাহ ডাক দেয়া কয় মুমিনরা সফল হইয়া গেছে। হ্যাঁ, মুমিনরা কি হইছে? সফল হয়ে গেছে। মুসলমান ইমানদার, লম্বা আলোচনা করার সুযোগ আমার নাই, একটা কথা বুঝাইতে চাচ্ছি, আল্লাহ কয় মুমিনরা সফল, আমরা দেখি মুমিনদের উপরে খালি নির্যাতন, খালি নির্যাতন। হ্যাঁ, সেই জামানার ইতিহাস বাদ দিলাম। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার। কোন মার? এই মুসলমান কথা কয় না, কোন মার? মায়ানমারের চিকনি একটা আছে না, শরীরের মধ্যে চড়ুই ফুকির গুস্ত নাই, দাঁড়ায় থাকলে মনে হয় রোবট বানায় রাখছে, রোবট একটা আছে না, কি জানি নাম, হ্যাঁ কি সুন্দর করে কইছে দেখুন। আমি ওটার নাম দিচ্ছি বংশং সুচি। কিতা সুচি? বংশং সুচি। শৈল নাই চড়ুই ফুকির গুস্ত, বাপটা যে লয়, কথা কয় না। হ্যাঁ, এই বংশং সুচি মুসলমানদেরকে পিটায় নাফ নদীর রক্তগুলো লালে লাল বানা ফেলাইছে, কথা কোন ঠিক না বেঠিক? মারের চুটে নিজের দেহকে নিয়া, নিজের জীবনটা নিয়া পালায়া এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী 13 লক্ষ আশ্রয় দিয়েছে, 13 লক্ষ। কথা কন না কেন? কতগুলো কথা কন। বেড়াইতে আইছে আমগরুনু, হ্যাঁ বেড়াইছে, পার্শ্ববর্তী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র একটু বেড়ায় আসি গা, কিছুদিন থাকি আহি, এই জন্য হইছে নির্যাতনের চোটে নিজের জীবনটা নিয়ে পালায় রাতের অন্ধকারে নাফ নদী ছাত্রায়া বাচ্চারে মাথায় লয়া, কাঁধে লয়া আল্লাহর বান্দা বান্দিগুলো নদী পার হয়ে পারে আসছে, আত্মরক্ষা করার জন্য আসছে। ও মুসলমান, যেই দলটা, যেই লোকগুলো, যেই মানুষগুলো এই মায়ানমারের যে মানুষগুলো এদের উপরে নির্যাতন করলো, এরাও একটা ধর্ম মানে কি মানে না? কথা কন, মানে কি মানে না? ওরাও ধর্মের অনুসারী কিনা? ওদের ধর্মের নাম হলো বৌদ্ধ ধর্ম। কি ধর্ম? আরেকটু জোরে কন, কি ধর্ম? ওদের ধর্মের নাম বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের একটা ডায়লগ আছে, বৌদ্ধ ধর্মের ডায়লগ হলো অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ। আছে না? অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ। তার মানে হলো হিংসা করা যাবে না, জীব হত্যা করা যাবে না। জীব হত্যার চেয়ে বড় কোনো গুনাহ আর নাই। তাদের ধর্মের মধ্যে জীব হত্যার চেয়ে বড় পাপ আর নাই। আর মুসলমান ধর্মের মধ্যে কোনো মানুষ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে মাইরা ফালায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ফাকান্নামা ক্বাতালান الناس جميعا। আমার আল্লাহ ডাক দিয়া কয় ইসলাম ধর্মের মধ্যে জীব হত্যা শুধু মহাপাপ না, কোন মানুষ যদি অন্যায়ভাবে কোন মানুষকে মাইরা ফালায়, হাসরের ময়দানে আল্লাহর আদালতে একটা মানুষ মারার অপরাধে, অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করার অপরাধে এই লোকটাকে যখন আল্লাহর আদালতে দাঁড় করানো হবে, তার আমলনামার মধ্যে গোটা দুনিয়ার সমস্ত মানুষগুলোকে হত্যা করলে যে অপরাধ হয়, হত্যা করলে যে গুনাহ হয়, ওই পরিমাণ গুনাহ তার আমলনামায় লিখা দিয়া ওই পরিমাণ অপরাধী কইরা তারে উঠানো হবে। সারা দুনিয়ার মানুষগুলো মারলে যে গুনাহ হইতো, এই গুনাহ তার আমলনামায় চাপায়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ কোন। কিন্তু ওদের ধর্মের মধ্যে কয় অহিংসা পরম ধর্ম, জীব হত্যা, কথা কয় না, জীব হত্যা মহাপাপ। তাইলে মায়ানমারে যে পরিমাণ মুসলমানদের জবে করছে, মায়ানমারে যে পরিমাণ মুসলমানদের কাটছে, যেই পরিমাণ মুসলমানের গোশত রান্না কইরা ওরা খাইছে, এইগুলো বুঝি একটাও জীব না? হ্যাঁ, আমনে জীব কইলে হইতো না? কারণ ওদের ধর্মের ডায়লগ হলো অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ। যে মানুষগুলো মারছে যদি মহাপাপ হইতো, তাহলে তো মানুষ মুসলমানও তো জীবের মধ্যে পড়তো, কথা হয় না? যেহেতু মুসলমান মারলে কোনো বিচার হয় না, মুসলমানদের হত্যা করলে কোনো বিচার নাই, কথা কন। আন্তর্জাতিক আদালতে কেউ মামলা করে নাই, কথা কয়।
জাতিসংঘের আদালতে দাঁড়ায় একটা রাষ্ট্র দ্বারা বলতে পারলো না মায়ানমারে যে মুসলমানগুলো মারছে এটা অন্যায় করেছে, এটা অং সান সূচির বিচার হওয়া দরকার। একটা লোক বলতে পারলো না। তার মানে কি মুসলমান মারলে কোনো বিচার ওই হয় না? কথা কয় না। মুসলমান মারলে কি হয় না? কোনো বিচার হয় না। আর বাংলাদেশের টাক দিয়ে মেরে ফেলে মাত্র 10,000। কথা কয় না। হ্যাঁ, বাংলাদেশে টাক দিয়ে মেরে ফেলে কত? 10,000 দিলে ডিসমিস। তার মানে কি এখনো বুঝতে বাকি রয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, মুসলমান খুব ভালো করে বুঝেন, মুসলমান খুব ভালো করিয়া বুঝেন। ওরা মুসলমানদেরকে মানুষ জীবই মনে করে না। যদি জীব মনে করতো মায়ানমারে এতগুলো মুসলমান মারা যাইতো না। কিন্তু আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, ও মুমিনরা চিন্তা করো না, তোমরা সফল হইয়া গেছো। তার মানে হলো মুসলমানরা জমিনের মধ্যে যত করবে নির্যাতন, মুসলমানের দাম বাড়বে আল্লাহ পাকের কাছে আসমানে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানরা নির্যাতন করবে জমিনে, মুসলমানের দাম বাড়বে কোন জায়গায়? এই জবান খুইলা কোন, মুসলমানরা নির্যাতন করবে জমিনে, দাম বাড়বে কোথায়? কেমনে বুঝলাম? আল্লাহ যে কইছে সফল একটু শোনার দরকার। আল্লাহর পয়গম্বরের সাহাবী বেলাল হাবশী কালো মানুষ, কালো বেলালকে যখন নির্যাতন জমিনের মধ্যে করা হলো, ও মুসলমান ইতিহাস বলার সুযোগ আমার নাই, ছোট্ট করে শুধু এতটুকুন বলি। কেমনে জমিনের মধ্যে বেলালের গলার মধ্যে রশি লাগাইছে? কোন জায়গায়? গলার মধ্যে রশি লাগাইছে, হাত দুইটা বান্ধা ফলাইছে, পায়ের মধ্যে বান্ধা ফলাইছে, বান্ধা জমিনের মধ্যে ছোট্ট ছোট্ট ছেলেগুলোকে লাগায় দিছে। মক্কাতুল মুকাররমার আরব আমিরাতের বাচ্চাগুলোরে লাগায় দিছে। তোরা মুসলমান এই বিলালের টাইনা নিয়ে জমিনের মধ্যে ঘোড়া, এটা মুসলমান হয়ে গেছে, এটারে জমিনের মধ্যে টানতে থাক। পাহাড়ি পাদদেশের ধারালো বালি, পাহাড়ি পাদদেশের ধারালি পাথর, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলালকে জমিনের মধ্যে নিয়ে টানতেছে। হযরত বেলাল হাবশী অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। বেলাল কথা বলতে পারে না। বেলালের শরীরের চামড়াগুলো খসে খসে ধারালো বালি আর ধারালো পাথরের কণার আঘাতে পিঠের চামড়াগুলো খসে গেছে। বেলাল কিছু বলতে পারে না, অজ্ঞান হয়ে গেছে। বেলালরে পিটাইতেছে, চাবুক দিয়া পিটাইতেছে। আবার যখন জ্ঞান ফিরছে আবার টানা শুরু করছে, আবার যখন জ্ঞান ফিরছে আবার টানা শুরু করছে। এই অবস্থায় বেলালরে সারাদিন টানতেছে, গলিতে 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 বেলালরে টানে। জমিনের মধ্যে বেলালরে করে নির্যাতন, বেলালরে নির্যাতন করা হয় জমিনের মধ্যে। আল্লাহ বেলালের দাম বাড়াইতেছে আসমানে। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, বেলাল আল্লাহ 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 জবান দিয়া বলতেছে আল্লাহু আকবার। কষ্ট বাড়তেছে না কমতেছে? শরীরের চামড়া গুলো খুইসা গেছে, এখনো টানা বন্ধ করে নাই। কষ্ট বাড়ে না কমে? যত কষ্ট বাড়ে বেলালের উপর নির্যাতন তত বাড়ে। বেলালে হাবশীর মা একদিন ডাক দেয়, কয় বেলাল, বাবা বেলাল, পারুস না তোর রবির নামটা দিলে দিলে জপতে? আল্লাহু আকবার। উমাইয়া কয়, বেলাল রে এখনো সময় আছে, আল্লাহ আল্লাহ বন্ধ কর। নাউজুবিল্লাহ করেন। বেলাল কয়, প্রশ্নই উঠে না। উমাইয়া রে, জীবনটা দিতে পারি, আমার আল্লাহর নাম বাদ দিতে পারবো না। জীবন দিতে পারি, ইমান দিতে পারবো না। এ উমাইয়া, জীবনটা দিতে পারি, ইমান দিতে পারবো না। উমাইয়া কয়, তাইলে হয় না, পিটনারও বাকি রইছে। নাউজুবিল্লাহ কয় না। আহা, এমন নির্যাতন বেলাল সইতে পারে না, বেলাল সইতে পারে না। অজ্ঞান অবস্থায় বেলাল যখন জমিনে পড়ে গেল, উমাইয়া কয়, না না,
এই কালোটারে এমনি করে শাস্তি দিলে হবে না, এই গোলামটার জিহ্বাটা টেনে বের কর, নাউজুবিল্লাহ। জিহ্বাটা টেনে বের কইরা জিহ্বার ভিতরে দিয়ে একটা প্যারাক লাগায়া দে। মুসলমান গো, ও মুসলমান ইমানদার, বেলাল রে জিহ্বার মধ্যে যখন প্যারাকটা লাগায়া দিছি, প্যারাকটা একটু একটু না, প্যারাকটা জমিনের মধ্যে লেগে গেছে। বেলাল কথা বলতে পারে না, জিহ্বা টেনে ধরে জিহ্বার মাঝখানে প্যারাক লাগায়া বেলাল রে যখন এই অবস্থায় রেখে দিছি, উমাইয়া এখন ডাক দেয়া কয়, বেলাল তোর রবের নাম ক, নাম ক। এত বললাম ইমান সারলি না বেলাল, এখন তুই আল্লাহ আল্লাহ ডাক। বেলাল কয়, বেলাল তো জবানে কথা বলতে পারে না ও মুসলমান, কিন্তু বেলাল ইমান সারে নাই, আল্লাহ বলতে পারে না। বেলাল জবান দিয়া কয় আহাদ আহাদ আল্লাহু আকবার। বেলালের মা ডাক দিয়া কয়, বেলাল, বাবা বেলাল রে, তুমি কি পারতা না তোমার রবের নামটা মনে মনে বলতে? তুমি যদি মনে মনে রবের নামটা বলতা, এত কষ্ট দিত না, এত নির্যাতন দিত না রে বেলাল। ও বেলাল, আল্লাহ আল্লাহ মনে মনে বললে বুঝি কবুল হইতো না? বেলাল ডাক দিয়া কয়, মা গো, হে মুসলমান ইমানদার, আল্লাহু আকবার জোরে কও, আরেকটু মুহাব্বত, আল্লাহু আকবার। মনটারে নরম করো রে মুসলমান। বেলাল মায়ের ডাক দেয়া কয়, মা আল্লাহর কসম করে বলি রে মা, ঈমান আনার পরে আমারে যত কষ্ট দিছে, আর আমি আমার আল্লাহর নাম যত জপছি, আমার আল্লাহরে যতবার আল্লাহ আল্লাহ বলে ডাকছি, আমারে যত কষ্ট দিছে মা, আল্লাহর কসম করে বলি, জিহ্বার মধ্যে যখন প্যারাক লাগাইছে, জিহ্বারে প্যারাক লাগানোর পরে যখন আমারে বলছে, এখন তোর আল্লাহর নাম জপ, কেমন মজা লাগে। ও গো মা, আল্লাহর কসম, প্যারাক লাগানো অবস্থায় আমি আহাদ আহাদ বইলা আমার রবের সাক্ষ্য দিয়া যে মজা পাইছি, জীবনে এমন মজা আর কোনোদিন আমি পাই নাই। আল্লাহু আকবার। বেলালের মতো আশিক যদি হইতাম, বলেন বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দিদার পাইতাম, এ দুনিয়ায় নবীর দিদার পাইতাম। ও মুসলমান ইমানদার, মুসলমান, জমিনের মধ্যে বেলালের নির্যাতন, জমিনে দাম বাড়ছে কোথায়? আর একটু জোরে বলেন কোথায়? কেমন দাম বাড়ছে রে মুসলমান? আল্লাহর পয়গম্বরের স্বপ্ন যুগে জিবরিল আমিন ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন জান্নাত দেখে আসি। সুবহানাল্লাহ কোন? এই কষ্ট হইতেছে আপনাদের? রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, চলবে চলবে কতক্ষণ? ইন্না লিল্লাহ। তাইলে কেমন হইব? একটু ইনসাফের কথা কোন। 10 মিনিট, আধা ঘন্টা? আল্লাহ আল্লাহ আমারে হেদায়েত করুক, আমারে আল্লাহ আল্লাহ মাফ করুক। এত লম্বা সময় তো হবে না, ইনসাফের কথা বলেন। আরো আধা ঘন্টা চলুক ইনশাআল্লাহ। হ্যাঁ হুজুর? আল্লাহ আল্লাহু আকবার। আচ্ছা, আমরা আমাদের মূল বিষয়টা যেটা বুঝাইতে চাইছি, যে আল্লাহ কোন সফলতা বুঝাইতে চাই, এই বিষয়টা বুঝাইতে যতক্ষণ লাগে ইনশাআল্লাহ। কি বলেন? আছেন তো ইনশাআল্লাহ? এই কারা কারা যাবেন গা দেখি তো? আল্লাহু আকবার। এই যে না বুঝছে না বুঝছে, আরে যাবেন গা কইছি, কারা কারা যাইতেন না এটা কইনি, কারা কারা যাবেন গা কইছি। আচ্ছা, কারা কারা যাইতেন না দেখি তো? আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই? হয় নাই আওয়াজ? আরো জোরে হইছে না রে?
ইসলামী শাসনতন্ত্র। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন, আল্লাহ কবুল করেন। আহা, ও মুসলমান, ও মুসলমান, ইমানি জাগরণ দরকার। আমার সমাজে, ভাই কথা না বলি, আমার সমাজে, আমার গ্রামে, আমার দেশে যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে নাই পারি, তাহলে কি এর মুজাহিদ হইলাম, আর কি এর হুজুর হইলাম, আর কি এর জুব্বাওয়ালা হইলাম? কথা কয় না? হ্যাঁ, এই জন্য তাইনুল আজাদ রহমতুল্লাহি আলাইহি আমার অত্যন্ত কলিজার টুকরা মানে সঙ্গীত শিল্পী ছিলেন, ইসলামী সঙ্গীত শিল্পী, সঙ্গীত জগতের। উনি গাইতেন, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। চলবে 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 চলবে। কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। কথা কয় না? কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। এর চেয়ে মারাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মারাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে, বলেন কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে যুবক নামের পূজা হয়ে এই ধরাতে, যদি যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে। কথা কন না কেন? এখনো মা বোনরা ধর্ষিত হয় না, হয় না? কথা বলেন হচ্ছে না, হয় না? কি হবে যুবক নামে পূজা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা বুঝবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা বুঝবে সকল ব্যথা। এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। চলবে কথা কয় না? চলবে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খুদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খুদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যতই করো কষে, মসজিদের কোণে বসে জিকির যতই করো কষে। এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কিভাবে কথা কয় না? কথা কয় না? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে। কথা কয় না?
টাকা দিলে খবর পাল্টে জায়গা আছে না না? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে? কথা কয় না, দুর্নীতি কমবো না বাড়বো? কথা কয় কমবো না বাড়বো? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে? বলেন কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? মুসলমান ইমানদার যারা ইসলামী ইমারত আল কোরআনের শাসন যারা দেখতে চান, আল্লাহু আকবার, জবান খুলে তাকবীর দেন, আল্লাহু আকবার। হাত নামান। ছোট্ট একটা টিপস আপনাদেরকে বলতে চাই, এটা মনে রাখবেন, মাথায় নোট করে রাখেন। যাদের কলম আছে লেখা রাখেন, আর যাদের কলম নাই মোবাইলে রেকর্ড রাখেন। তাও যদি না পারেন, এই যে রেকর্ড হচ্ছে সাহাবী মিডিয়াতে দেখে রাখবেন, মনে রাখবেন। যারা কোরআনের ইমারত চান, যারা ইসলামী শাসন চান, যারা কোরআন দিয়া দেশটা পরিচালনা হোক যারা চান, তাদেরকে মনে রাখতে হবে বিল্ডিং ঘরের থেকে শিক্ষা নেওয়া লাগবে। এখানে বিল্ডিং ঘর আছে না? হ্যাঁ, তাদেরকে ছোট্ট একটা টিপস বলি, বিল্ডিং ঘরের দিকে তাকাবেন। বিল্ডিং ঘর কি দিয়া বানায়? জুড়ে কর না কেন? আপনারা আজকে জীবনে কেবল পড়তে বললেন না, আগেও শুনছেন ইট দিয়া বিল্ডিং বানায়। তাহলে একটু জুড়ে কর না কেন? ইট দিয়া কি হয়? বিল্ডিং ঘর বানায়। কিন্তু ইট গুলো দেখবেন কিছু কিছু ইট ভাঙ্গা গুড়া করং লাগে। হ্যাঁ মুসলমান বুঝা লয়েন, কিছু কিছু ইট ভাঙ্গা কি করতে হয়? টুকরা 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 করে খোয়া বানাইতে হয়। কিছু কিছু ইট ভাঙ্গার জন্য এখন মেশিন বাইর করছে। হ্যাঁ, বাইর করছে কিনা? মেশিন দিয়া গুঁড়া কইরা টুকরা টুকরা কইরা এটারে একদম মসৃণ বানায়। বানানোর পরে টুকরা টুকরা গুঁড়াগুলোকে সুন্দর কইরা ধুইয়া এটারে পানি দিয়া পরিষ্কার করে। এরপরে এই গুঁড়াগুলোর মধ্যে বালি দেয়, সিমেন্ট দেয়, দিয়ে সেরা মাটির অন্তত 5 ফিট 7 ফিট 10 ফিট পর্যন্ত গর্ত করে। বিল্ডিং যত বড় গর্ত তত বড়। কথা কোন আছে না নাই? মুসলমান ভালো করে বলেন, গর্ত করে কি করে না? ওই জায়গার মধ্যে সিমেন্ট বালি দিয়া ওই ইটগুলোকে দাফন করা হয় কিনা? একটা দুইটা ইট দিয়া হয় না, হাজার হাজার ইট লাগে। মুসলমান জুড়ে কোন হাজার হাজার ইট নাই, একটা দুইটা, হাজার হাজার ইট। ব্রিকফিল্ড থেকে যখন ইট গুলাই না একত্রে খামাল দিয়া রাখছে, খামাল থেকে যখন 1000 ইট নিচে গা, এই ইটগুলো যদি এখন আপনার কাছে আড়ি ধরতো, প্রশ্নই উঠে না। ওরা যদি নিজের আনামত শরীর লয়া যদি ওয়ালের মধ্যে লাগতে পারে, আমারে টুকরা টুকরা করবেন কোন সাহসে? আমি টুকরা টুকরা হইতে রাজি না। মাটির নিচে দাফন হইতে পারবো না, আমি মাটির নিচে যাবো না, আমি উপরে থাকবো। মানুষজন সারা জীবন আমার দেহে। কথা বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, মানুষ যেন দেখে আমারে, আমি 10 তলার উপরে টাওয়ার হয়ে রইছি, মসজিদের উপরে মিনার হয়ে রইছি। আমি আপনার ঘরের মাটির নিচে যাইতে চাই না, কারণ মাটির নিচে গেলে দেখা যাবে না। টুকরা টুকরা হইলে আমার কোনো লাভ নাই, আপনার দাম বাড়বে। আমি কোন দুঃখে এত কষ্ট করতে যাবো? তাহলে মনে রাখবেন, ইট যদি প্রতিযোগিতা করতো আর বাধা দিত, বিল্ডিং বানানো সম্ভব ছিল? কথা কোন সম্ভব হইতো? মুসলমান যারা ইসলামী শাসন দেখতে চান, যারা কোরআনের রাজ দেখতে চান, বিল্ডিং থেকে শিক্ষা নেন। নিজের জীবনকে বিলিয়ে দিতে হবে, টুকরা টুকরা করতে হবে, মাটির নিচে যেতে হবে, দাফন হইতে হবে, জেলে যেতে হবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এত ত্যাগ স্বীকার করার পরে, বেলাল যেমন ত্যাগ স্বীকার করার পরে ইসলাম কায়েম হইছে। প্রথম যুগে মুসলমানরা কষ্ট করার পরে, খাব্বাব শাহাদাত বরণ করার পরে, সুমাইয়া শাহাদাত বরণ করার পরে, বেলাল কষ্ট করার পরে যেমন ইসলাম কায়েম হইছে, যেমন কোরআন প্রতিষ্ঠিত হইছে, তদ্রূপ এই জামানায়ও সবাই যদি চান আমি নেতা হব, আমারে মানুষে বাহবা দিবে, আমারে ফুলের মালা দিবে, তাইলে মনে করেন ইসলাম কায়েম করা সম্ভব? কথা কয় না? মুসলমান কায়েম করা সম্ভব। আর যদি ইটের মতো 2, 4, 10 জন 20 জন মুসলমান থাকে, জীবন যায় যাক, টুকরা করে করুক, জেল খাটায় খাটুক, ফাঁসি দেয় দেখ, ইসলাম কায়েম করবই করব ইনশাআল্লাহ। তবে দেখবেন আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হয়ে যাবে। কথা বল। এই জন্য সবাই উপরে থাকবার চাই খালি আমরা।
কথা কয় না। আমগর অবস্থা হলো সবাই উপরে থাকবার চাই, খালি আমি বড় নেতা, আমার চেয়ে বড় লিডার আর কেউ নাই। কথা কয় না। সবাই খালি আমি জামালিরা সালাম আলকি দিত আর খালি কইতো আরে বাবা আমগর জামালি সাহেব যে ওয়াজ করে গেছে, জামালি সাহেবের মতো বক্তাই হইতে পারে না। তার মানে জামালি সাহেব ফুলতে ফুলতে ডানলপ টায়ার। সবাই যদি এইরকম চিন্তা করে আমিও জামালি হয়ে যাবো, তাইলে ইসলাম কায়েম হইতো না। কারোর চিন্তা করতে হবে আমি বেলাল হব, কারোর চিন্তা করতে হবে আমি আমি খাব্বাব হব, কারোর চিন্তা করতে হবে আমি সুমাইয়া হব, কারোর চিন্তা করতে হবে আমি উমরের মতো জীবন দিব, উসমানের মতো আলীর মতো জীবন দিব, আমাকে টুকরো টুকরো করা হোক, এরপরে রক্তের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমরা পথ ছাড়তে রাজি না। কথা কয় না। আমগর অবস্থা হইলো পথ ছাড়তে রাজি না, সবাই উপরে থাকবার চাই। তো সবটি উপরে থাকলে যদি ইট তাহলে বিল্ডিং হইব কেমনে? কথা কয় না। ইট যদি সবাই উপরে থাকবার লাগে প্রতিযোগিতা করতো তো বিল্ডিং হইব কেমনে? হযরত বিলাল নির্যাতন হয় জমিনে, দাম বাড়ছে কোথায়? আসমানে। আল্লাহর পয়গম্বর জিবরিল আমিন ডাক দেয়া কয় পয়গম্বর গো, ও আল্লাহর পয়গম্বর চলেন জান্নাত দেখে আসি। আল্লাহর পয়গম্বর জিবরিলের সঙ্গে স্বপ্ন যুগে জান্নাতে ঢুকলেন। স্বপ্ন যুগে জান্নাতে ঢুকার পরে আল্লাহর পয়গম্বর জান্নাত ভ্রমণ করেন, জান্নাত ভ্রমণ করেন, জান্নাত ভ্রমণ করেন। আল্লাহর পয়গম্বর আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু আলম পয়গম্বর আমার জান্নাতের মধ্যে বিচরণ করতেছেন। হঠাৎ করে জিবরাইলকে ডাক দেয়া কয় জিবরাইল একটু থামো। সুবহানাল্লাহ কইনা আরেকটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। আপনাদের মনে কষ্ট হইতেছে, দোয়া করে লাই। হ্যাঁ, ওই যে আমার যুবক বন্ধুরা দাঁড়ায় রইছে, বাবা তোমরা ভিতরে ঢুকো, দাঁড়ায় থাকো আর যেটাই করো একটু এই সাইডে আসো, আমি তুমি করে দেখবো ইনশাআল্লাহ। আসো, দোয়া হয়ে যাবে 5-7 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দিচ্ছি, আমি মূল আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আমি জানি আলোচনা আরো 1 ঘন্টা হইলেও আপনারা শুনবেন, এটা আমার বুঝে আসছে, এতটুকুন বুঝ হয়ে গেছে, আর সমস্যা নেই। কিন্তু মূল কথা আমাদের জানা দরকার, আল্লাহ কোন সফলতার কথা বলতেছেন। আল্লাহ কোন মুমিনরা সফল? আমরা দেখি মুমিনরা খালি মার খায়। কথা বলে আল্লাহ কয় মুমিনরা সফল, আমরা দেখি মুমিনরা জেল খাটে। আল্লাহ কয় মুমিনরা সফল, আমরা দেখি মুমিনরা ফাঁসির কাষ্টে। আল্লাহ কয় মুমিনরা সফল, আমরা দেখি খালি ব্রাশ ফায়ার করে মারতেছে সুমানে। কথা কয় না? আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ওই সফলতাটা একটু জানি না যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? 5-10 মিনিট লাগলে কষ্ট হবে না তো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর জিবরাইল কয় জিবরাইল থামো একটু, দুনিয়াত না জান্নাতে? এই জোরে কোন দুনিয়াত না জান্নাতে? দুনিয়াত না জান্নাতে? বেলাল থামছে। আল্লাহর পয়গম্বর কয় বেলাল শুনো, আওয়াজ পাওয়া যায়। একজনে কইছে আর একটু জোরে, হাই রে মুসলমানের আওয়াজে, আল্লাহু আকবার। জিবরাইল থামো, আওয়াজ পাওয়া যায়। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ কিসের আওয়াজ? একদম নীরব স্তব্ধ, কারণ একজন জিবরাইল আর একজনের পায়ে আরেকজন পয়গম্বর, আর কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ কয় না? নীরব হইছে না? এখন যদি কোনো শব্দ হয় পাইমু কি পাইমু না? আল্লাহর পয়গম্বর জিবরাইল রে কয় জিবরাইল রে জান্নাতের মধ্যে খসখসানি আওয়াজ কি এর এটা? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো কইতারি না, কিন্তু আওয়াজ তো পাইতেছি একটা। সুবহানাল্লাহ জোরে কর। ও আল্লাহর পয়গম্বর আওয়াজ পাওয়া যায়, শুনতেছি, কার আওয়াজ জানি না। পয়গম্বর কান পাইতা চুপ করে কিছুক্ষণ পরে জিবরাইল কয় জিবরাইল রে এটা আর কারোর আওয়াজ না, আমার বিলাল তার পায়ের খরমের আওয়াজ আমার আগে আগে জান্নাতে। আরেকটু মহব্বতে আল্লাহু আকবার। বেলাল রে নির্যাতন করে কোথায়? আরেকটু জোরে নির্যাতন করে কোথায়? দাম বাড়ছে কোথায়? আসমানে দাম বাড়ছে। আল্লাহর পয়গম্বর কয় ও জিবরাইল আর কেউ না, এটা তো আমার বেলালের পায়ের খরমের আওয়াজ শুনতেছি। দুনিয়ায় আল্লাহর পয়গম্বর যখন ঘুম ভেঙে গেছে, বেলাল রে ডাক দেয়া কয় বিলাল রে কি আমল করস রে বিলাল? ও বেলাল
বিলাল কি আমল করো রে বিলাল, একটু জানতে চাই ও বিলাল, জান্নাতের মধ্যে আমার আগে আগে তোর পায়ের খরমের আওয়াজ শুনতে পেলাম। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আর কি আমল করব, আমি তো হাবশির গোলাম, কালো মানুষ, আমার কোনো দাম নাই। কথা কই না, কালো মানুষের দাম আসেনি, আমি তো কালো মানুষ, আমার কোনো দাম নাই। রাসূল গো, আমার যখন উযু ভাঙ্গা যায়, আমার যখন উযু ভাঙ্গা যায় সঙ্গে সঙ্গে উযু কইরা লই সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার যখন উযু ভেঙে যান নতুন করে উযু বানায় নেই, উযু ছাড়া থাকি না, উযু শেষ হয়ে গেলে পয়গম্বর গো 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়ে নেই। আল্লাহর পয়গম্বর তাহিয়াতুল উযুর নামাজ ছাড়া কখনো থাকি না, উযু ছাড়া থাকি না, তাহিয়াতুল উযু আমি ছাড়ি না, এই দুইটা আমল করি। আল্লাহর পয়গম্বর আল ডাক দিয়া কয় বেলাল রে, তোর আমলে তোরে জান্নাতে পৌঁছায়া দিছে। আল্লাহু আকবার। ও প্যারা হাজিরিন, আল্লাহ বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। সারা আলোচনার মধ্যে খালি শুনলাম মুমিনরা ফিতনা খায়, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ কইছে মুমিনরা সফল। এটা কোন সফলতা? তাহলে বোঝা গেল আল্লাহর কথা যেহেতু চিরন্তন সত্য, কোনো মিথ্যা না, মিথ্যা হওয়ার সম্ভাবনাও নাই, সুবাহাত নাই, তাহলে আল্লাহটাই ঠিক, আমরা সফলতার অর্থ বুঝি নাই। কথা কন, হ্যাঁ? আল্লাহর পয়গম্বরের সাহাবী সফলতার ব্যাখ্যা দেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সফলতার ব্যাখ্যা দিতেছেন। হযরত ওমর ডাক দেয়া কয়, মান ইতাযা বিমাকানিহি ফালয়ানজুর ইলা ফিরাউন ওয়া মান ইতাযা বিমালিহি ফালয়ানজুর ইলা কারুন ওয়া মান ইতাযা বিনাসবিহি ফালয়ানজুর ইলা আবি লাহাব। তিনটা ব্যাখ্যা দিয়েছেন হযরত ওমর। হযরত ওমর ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষেরা সফলতা যদি কেউ মনে করো ক্ষমতার নাম সফলতা, কিসের নাম? কথা কয় না, কিসের নাম? দেখছেন না পিচি পিচি ফুলাপান করলেও রাস্তা দিয়ে একটা যায় কয় আমার সিনোস নিয়োগ করে হালাই দিয়াম, কিন্তু আছে না নাই? এখনো নাগের ফেড়াই করে আসছে না, সিফি দিলে এখনো নাগের পানি বার হইব। কথা কয় না, হেডেও যে ভাব লয়, আছে না নাই? তো ওইটার নাম হলো ক্ষমতা, পাওয়ার। পাওয়ারে যারা সফলতা মনে করে, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ডাক দিয়া কয়, মান ইতাসাবি মাকানিহি ফালয়ানজুর ইলা ফিরাউন। ও দুনিয়ার ক্ষমতা ধরেরা, ও যাদের কাছে ক্ষমতা আছে, যাদের কাছে পাওয়ার আছে, তোমরা যারা ক্ষমতা বলা, তোমাদের জন্য নিদর্শন মনে রাখবা, ক্ষমতাকেই যদি নিদর্শন মনে করো, ক্ষমতাকেই যদি সফলতা মনে করো, ফেরাউনের দিকে একটু তাকায়া দেখো, তাকায়া দেখো। কথা কয় না, ফেরাউনের চেয়ে ক্ষমতাধর এই পৃথিবীর বুকে অতীতে আর কেউ ছিল না। কথা কন না কেন? ভবিষ্যতে আর আসবে না। কথা কয় না, অতীতে ছিল না, ভবিষ্যতে আর আসবে না। যে নাকি বলেছো আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, আল্লাহ কয় তুই হুদা। কথা কয় না, হ্যাঁ? ও কয় আমি বড় খোদা, আল্লাহ কয় হুদা। কয় এমন সুবানি দিমু, এমন সুবানি দিমু, সুবায়া 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 সুবায়া, তোরে মাইরা সুটকি বানায়া কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদির লাগা তোরে চিহ্ন বানায়া রাখিয়া দিমু। কিয়ামত পর্যন্ত যারাই কব ক্ষমতার নাম সফলতা, ওরা তাকায়া তাকায়া দেখবো যে ফেরাউনের চেয়ে বেশি পাওয়ার তো আমার নাই। কথা কয় না, আমি কিসের সফলতা মনে করতেছি? ফেরাউনের চেয়ে বড় সফলতা না। এখন পর্যন্ত মিশরের মিউজিয়ামে যারা দেখতে যায়, তাকায়া তাকায়া দেখে আর কয় হাই রে অভিশপ্ত কপাল পড়ারি। কথা কয় না, কি অপরাধ করছিলি, সুটকি বানায় রেখে দিছি। কথা কন না কেন? হাই রে তোর পাওয়ার, এখন সুটকি আছে না নাই? কথা কয় না। হে মুসলমান, হযরত ওমর কয় মান ইতাসাবি মাকানিহি ফালয়ানজুর ইলা ফিরাউন। ক্ষমতারে যারা সফলতা মনে করো, ফেরাউনের দিকে তাকায় দেখো, ফেরাউনের চাইতে বড় ক্ষমতাধর পৃথিবীর বুকে কেউ ছিল না। সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। হযরত ওমর ডাক দিয়ে কয় মান ইতাসাবি মালিহি ফালয়ানজুর ইলা কারুন। সমাজের মধ্যে কিছু মানুষ আছে
কারোর যদি এরকম নামে মিললে যায় রাগ করেন না যে আগেই মাফ চাই, কথা কয় না? হ্যাঁ, কুয়াশা বেশি যেমন লাগতো তো, নাইলে কব হুজুর আপনি আমার নাম জানলেন কেমনে, ঘটনা মিললো যে, কথা কয় না? হ্যাঁ, সমাজের মধ্যে কিছুই আসিল না, বাপে বছর বন্ধ কাম করতো, এখনো শরীরেতে বাপের কাপড়ের চেনার গন্ধই গেছে না, কিন্তু ফুলায় আঙ্গুল ফুললা কলা গাছ আছে না নাই, কথা কয় না? আছে না নাই? হ্যাঁ, হাই রে টেহা হইছে। এখন সমাজে যে বেটার বাড়ি বছর বন্ধা কাম করতো সেই বেটার চিনে না হের ফুলায়, কথা কয় না? গ্রামে থাকতো, ঢাকায় বসুন্ধরা ফ্ল্যাট কিনছে, পাজারো প্রাডো গাড়ি দিয়া চলে, এলাকাতে নামে হাটে যে মনে হয় মাটি ফাড়াই আলো বক করে, কথা কয় না? হাইরে পাওয়ার মুরব্বী দেখলে স্টাম কম, কথা কয় না? আছে না নাই? এখন তো বেটার চোখের তো পাওয়ার নাই, চোখের তো পাওয়ার নাই। এই বেটার বাড়ির যে তোর বাপে বছর বান্ধা কাম করছে, এখন বেড়ায় জিজ্ঞেস করে বাবা তুমি না কেডা? আমার চিনেন না, আমি সলিমুদ্দির ফুল টাউটটা, কথা গান আছে না নাই? হ্যাঁ, মনে হয় চতুর্থ আসমানতে হেলিকপ্টারে তোলা ব্যাংকে কেমন করছে, কথা হয়? হায় 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 হায়। তো হযরত উমর কয় মালের যদি কেউ সফলতা মনে করেন, মাল মাল মাল, কথা কয় না? কি কথা গান, কথা কয় না? কি মাল মাল মাল, মালের যদি কেউ সফলতা মনে করো তাহলে কারুনের দিকে একটু তাকায়া দেখো।